গুড মর্নিং সকলকে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে চায়নার টি কালচার। তো চায়নাতে না এইরকম সেট আপ, মানে ধরো একটা গ্লাস, দু তিনটে গ্লাস, তারপরে একটা কাপ, তারপরে জলের ক্যাটেল, ইলেকট্রিক ক্যাটেল, একটা সেট আপ সব অফিসেও থাকবে বা সব বাড়িতেও থাকবে, অথবা ক্লাব ঘর যেখানে থাকুক, মানে সব জায়গায় থাকে। তো মানুষ এত পরিমাণে চা কনজিউম করে চায়নাতে, সবচেয়ে বেশি চা কনজিউম করা দেশ হলো চায়না। ভাবতে পারো তাহলে। তো এখানে চা কেন খাই, এটা আমি অফিসে দাঁড়িয়ে আছি, অফিসে এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো এখানে চা কত পরিমাণে কনজিউম করে, যার জন্য দেখো চায়ের ডাব্বাগুলো কত বড় বড়। তো এগুলো সব চা পাতা, এগুলো তুমি দেখতে পারো সব চা পাতা। এই দেখো চা পাতাগুলো হলো, পাতাগুলো সব লম্বা লম্বা শুকনো আর খুব ভালো স্মেল। হ্যাঁ, তো এই চা পাতাগুলো না, মানে চায়নাতে অলমোস্ট 100-এর ওপরে চা পাতা আছে, মানে ভ্যারাইটি আছে চা পাতার। তো মানুষ এত পরিমাণে চা খায়। তো প্রথমে আমি এই কিছু চা পাতা, এই প্রথম ছোট সবচেয়ে বড় যেটা ক্যাটেল বলতে পারো বা ছোট পট বলতে পারো, প্রথমে এই পট ইউজ করা হবে, তারপরে এইটা, তারপরে এইটা, বা এগুলো হলো ছোট, মানে এগুলোতে মানুষকে পরিবেশন করা হয়। আর এখান থেকে চাটা নিয়ে এখানে প্রথমে ঢালা হয়। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। তো এরকম চা পাতা আমি দিয়ে দিলাম, বেশি চা পাতা দেওয়ার দরকার নেই, যতটা প্রয়োজন ততটাই আমি দিচ্ছি। এবার চা পাতাটা দেওয়ার পরে এখানে ইলেকট্রিক ক্যাটেল আছে, তো এখানে না অটোমেটিক ইলেকট্রিক, ধরো তোমার জল শেষ হয়ে গেল, আমি এখানে চাপ দিলে ওকে অলরেডি জল রয়েছে, সেই জন্য জলটা আর মরছে না, অটোমেটিক এটা জলটা আসে। তো প্রথমে আমি এখান দিয়ে না এই জলটা প্রথমে দেব, জলটা দেব, তাহলে কি হবে দেখো ধোঁয়া উঠছে, অলমোস্ট 100 ডিগ্রির ওপরে জলের তাপমাত্রা রয়েছে। তো চাটা একদম সুন্দর করে গলে যাবে, মানে গলে যাবে বলতে রসটা ছাড়বে। তো প্রথমে কি করে, সবার প্রথমে যেটা আমি বলছি, প্রথমে চাটা একদম ডাইরেক্ট ঢেলে দেয় না, প্রথমে চা পাতাটা পরিষ্কার করে, তো চা পাতাটা পরিষ্কার করার জন্য এরকম প্রথমে ঘুরিয়ে নিল, তারপরে এখানে ঢেলে দিল। এই দেখো, তো কি হলো, চা পাতাটা পরিষ্কার হয়ে গেল। মানে হয় না যে পাতার মধ্যে একটু বালি ফালি বা কিছু লেগে থাকলো অনেকদিন ধরে, ফাঙ্গাস যদি লেগে থাকে, তাহলে কি হলো সেটা চলে গেল। তো যাই হোক চাটা একদম ধোয়া হয়ে গেল। নাও চাটা যখন ধোয়া হয়ে গেল, তারপরে এই গ্লাসটা থেকে তখন এই গ্লাসগুলোকে আগে পরিষ্কার করবে। তো আমি এখানে যে এই স্ট্যাচু টাইপের একটা কিছু রাখা রয়েছে, লোকেরা এটা তাকে ইয়ে করে। আর দেখো কত সুন্দর রং ছাড়ছে, যখনই আমি জল দিচ্ছি তখনই রং ছাড়ছে, দেখো কত সুন্দর কালার চেঞ্জ করে ফেলছে। এরকম সব বাড়িতে থাকে, আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার কালার কালো হয়ে যাবে। তারপরে এটার মধ্যে দেব, পুরো গ্লাসের মানে মাথাগুলোর মধ্যেও দেব, দেওয়ালটার মানে যেটা বলে কি বলে সাইডগুলোতেও দেব। সাইডগুলো দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ধরবো না, একটা চপস্টিক টাইপের রয়েছে, এটা দিয়ে ঢেলে দিলাম, তাহলে কি হলো গ্লাসটা পরিষ্কার হয়ে গেল। তো সবকিছু পরিষ্কার আগে করে নেওয়া হলো, পরিষ্কার করে নেওয়া হয়। এবার দেখো এখানে কিন্তু অনেক জল জমে গেছে, তো জলটা চলে যাওয়ার জন্য এখানে আবার সিস্টেম্যাটিক ভাবে পাইপ দেওয়া রয়েছে, যাতে জলটা নিচে চলে যায়। এই মেশিনটা এর জন্যই, মানে এই টেবিলটা এর জন্যই বসানো। তারপরে এবার সেকেন্ড স্টেপ, আরেকবার আমি আবার জল নেব, জলটা ঢাললাম। এইবার যেই চাটা বেরোবে সেই চাটা এবার পান করার যোগ্য। এই দেখো এবার আমি ঘুরিয়ে বাস চাটা এবার ঢাললাম। এবার দেখো একটা হালকা কালার এসছে চায়ের, কত সুন্দর হালকা কালার এসছে, খুব গাঢ় না, হালকা কালার, র চা যেরকম বলে না, একদম র চার মতো চায়ের কালার এসছে। এই দেখো, তো এইখানে না চায় আবার কি করে, মানে আমরা যেমন ইন্ডিয়াতে কি করি, চায়ের মধ্যে চিনি দিলাম, একটু দুধ দিলাম, এখানে এরকম কিছু না, এখানে শুধু চায় পাতা, গরম জল, বাস, সিম্পল। তো এখান থেকে আবার নিয়ে এইবার এই কাপটা, মানে ছোট ছোট কাপগুলো যেগুলো রয়েছে সেগুলোতে দিলাম। তো এখানে আবার কিরকম, ধরো কেউ বড়, আমার থেকে বয়সে কেউ বড়, যখন আমি চাটা ঢালবো, তা যদি কাপটা পূর্ণ হয়ে যায়, তাহলে সে তখন এরকম ভাবে আঙুল দেখালে মানে কি আর চা দিও না। এবার কেউ যদি আমার থেকে ছোট হয়, আমি যখন কাউকে চা দিচ্ছি এরকম আমার থেকে ছোট, সে তখন এরকম করবে।
মানে আমাকে আর চা দিন, এটা চায়নার একটা কালচার, মানে রেসপেক্ট দেওয়া, বড়দেরকে রেসপেক্ট আর ছোটদেরকে রেসপেক্ট সমানভাবে দেওয়া, সেই হিসাবে এরকম চা দেওয়া হয়ে গেল। এবার এর আবার এই আঙুল ইউজ করে না, তখন আবার কি করে যে এরকম ধরে হালকা করে রাখবে, আঙুলটা কিন্তু সামনে দিকে দেখালো না, কিন্তু হাতে একসাথেই রাখলো, মানে ইগো টাইপের ব্যাপারটাও দেখালো না। এবার এরকম চাটা পরিবেশন করা হয়। এবার যখন কেউ চা খাবে, ধরো আমি চাটা খাচ্ছি, তখন কি করবে না, প্রথমেই মুখ খেয়ে ফেলবে না, প্রথমে কি করবে, স্মেলটা নেবে এরকম ভাবে, স্মেলটা নেওয়া হয়ে গেল, তারপরে চাটা খাবে এরকম ভাবে। আর সত্যি বলতে চায়নার চায়ের একটা অন্যরকম টেস্ট, চিনি ফিনি কিচ্ছু লাগে না, এত সুন্দর টেস্ট, আর মানে একটা কি বলে অ্যাক্টিভ ফ্রেশনেস চলে আসে। আর এখানে চা না সকাল বিকাল দুপুর যখন বলে তখনই এরা চা খায়, এরা সাধারণত জল কম খায়, চা বেশি কনজিউম করে, এদের শরীর মানে সবসময় এরা, আর অ্যাকচুয়ালি এরা ঠান্ডা জল মানে না খাওয়ার মতো, এরা সবসময় খায় হলো গরম জল, গরম চা এরকম। তো এইটা ছিল হলো চায়নার টি কালচার। এরকম সব অফিসে একটা করে এরকম টেবিল থাকবে, একটা করে সেট আপ থাকবে, চায়ের পুরো ডিফারেন্ট কাইন্ড অফ চা থাকবে, মানে আমি বললাম মোর দেন 100 টাইপ অফ চা থাকে এখানে। তো এটা ছিল আমার, এটা খুব ভালো লাগলো যে আগেও আমি অনেক দেখেছি, অনেক চা খেয়েছি, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই চায়নার টি কালচারটাকে। তো তোমরা সকলে জানিও যে কেমন লাগলো, আর থ্যাংক ইউ।